والهاي معكم يا الملثمين غير الخيانة المتجذرة فيكم كثير من الأحرار الذين يريد আরব বসন্ত নামে 2010 সালে যে আন্দোলন শুরু হয়েছিল এবার তার ঢেউ লেগেছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরবে। সোশ্যাল মিডিয়ায় মাস্ট উইথ মুভমেন্ট নামে তরুণদের এই আন্দোলনকে সন্দেহের চোখে দেখছে দেশটির শাসকরা। তবে কেন এই আন্দোলন শুরু হলো, কি হতে পারে এর পরিণতি? وهذه رسالة لشباب المدينة وحايل وجدة وكل كل كل المحافظات والمدن قسم بالله ما نترك لك محمد بن سلمان ورسالة মুসলিম দেশ তিউনিসিয়া থেকে শুরু হওয়া আরব বসন্ত পরবর্তীতে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই আন্দোলনের পেছনে পশ্চিমা বিশ্বের ইন্ধনের অভিযোগ ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আরব বসন্তের সাথে সম্প্রতি সৌদি আরবে শুরু হওয়া মাস্ট উইথ মুভমেন্টের অনেক মিল রয়েছে। দুটি আন্দোলনই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল এবং দুটি দেশগুলোর বিদ্যমান শাসকদের বিরুদ্ধে। এতদিন সৌদি আরবের রাজতন্ত্র নিয়ে কথা বলা মানেই ছিল ভয়, নিপীড়ন আর দীর্ঘ জেল জীবনের আশঙ্কা। কিন্তু প্রযুক্তির পর্দা আর সামাজিক মাধ্যমের ছায়ায় এই ভয়কে অগ্রাহ্য করে মুখ খুলছে নতুন এক প্রজন্ম। وتبادل التجارة والسماح لهم بالطيران المدني فوق الأجواء السعودية। এই আন্দোলনের সূচনা টিকটকে, অল্প সময়ই তা ছড়িয়ে পড়ে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। মুখ ঢেকে কণ্ঠ পরিবর্তন করে নাম পরিচয় গোপন রেখে ভিডিও বার্তা দিচ্ছেন সাহসী তরুণ তরুণীরা। الشباب الأحرار من منطقة الرياض وجه رسالتي لمحمد بن سلمان। তাদের অভিযোগ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা MBS এর শাসন ব্যবস্থা এক কঠোর স্বৈরতন্ত্রে রূপ নিচ্ছে। নাগরিক স্বাধীনতা হরণ করা হচ্ছে, সুশাসনের বদলে দুর্নীতির রাজত্ব চলছে, প্রকৃত উন্নয়নের বদলে ফোকাস করা হচ্ছে চোখ ধাঁধানো মেগা প্রকল্প আর পশ্চিমা ধাঁচের বিনোদনে। দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট, নাচ গান আর বিতর্কিত ইভেন্ট, যা অনেকেই দেখছেন ইসলাম মূল্যবোধের পরিপন্থী হিসেবে। আন্দোলনকারীরা বলছেন পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার মর্যাদা রক্ষা করা এখন জরুরি। আন্দোলনকারীরা বলছেন তারা উন্নয়ন চাচ্ছে কিন্তু আত্মার বিনিময়ে নয়, সংস্কার চাচ্ছে কিন্তু পরিচয় হারিয়ে নয়, এমন কথা শোনা যাচ্ছে তাদের ভিডিও বার্তায়। মানবাধিকার সংস্থাগুলো উদ্বিগ্ন। তারা বলছে তরুণদের পরিচয় গোপন থাকলেও সৌদি সরকারের নজরদারির কারণে তারা নিরাপদ নয়। অতীতে এমন বহু সমালোচক গ্রেপ্তার হয়েছেন শুধু একটি ফেসবুক পোস্টের জন্য। 2017 সালে ক্রাউন প্রিন্সের ক্ষমতা গ্রহণের পর থেকেই সমালোচনার কণ্ঠগুলো একে একে স্তব্ধ হয়ে যায়। অনেকে আত্মগোপনে চলে যান, কেউ কেউ দেশ ছেড়েছেন। তবু এবার পরিস্থিতি ভিন্ন, কারণ এই আন্দোলন শুধু সৌদির মাটিতে নয়, প্রবাস থেকেও সংগঠিত হচ্ছে। কেউ কেউ বলছেন এটি বাহিরের এজেন্ডা, সৌদির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই প্রচারণা। কিন্তু বিশ্লেষকরা বলছেন অনলাইন প্রতিক্রিয়া ও ভিডিওগুলোর ব্যাপক জনপ্রিয়তা প্রমাণ করে জনগণের মাঝে গভীর অসন্তোষ জমে আছে। বেকারত্ব, মূল্যস্ফীতি, বাসস্থান সংকট, এই বাস্তবতা ঢেকে রাখছে নিয়ম প্রজেক্ট বা লিভ গিগা কনসার্টের আলো। আর এই পর্দার আড়ালে জন্ম নিচ্ছে ক্ষোভ, প্রশ্ন ও শেষ পর্যন্ত আন্দোলন। نريد الأحرار من بلاد الحرمين أن يظهروا والهاي معكم يا الملثمين ولا تخافون تكلموا والله ما يسوي شيء. غير الخيانة المتجذرة فيكم أيها الخونة المنبطحين. أنتم تفشلون في كل ملفات التدخل في شؤون غيركم. বাংলা খবর 52 নিউজ ডেস্ক।